নমস্কার, সপ্তনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাত পোহালেই সপ্তমীর ভোট, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ এবং সেই সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে নাম ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলেছিলেন তৃণমূলের প্রার্থীরা। তবে সবার থেকে বরাবর সাধারণ মানুষ এবং সংবাদ মাধ্যমের সামনে একটু অন্যরকমভাবে নিজেকে ধরা দিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। কখনো জেসিবি দিয়ে লোহার পাইপ সরিয়েছেন, তো কখনো আবার বৃষ্টির মধ্যে রাস্তার জমা জলে নেমে ড্রেন পরিষ্কারও করেছেন। গত 5 বছরের হিসেব কষে আগামী 5 বছরের জন্য 1 জুন রায় দেবে জনতা জনার্দন। ভোট শুরু হতে আর 24 ঘন্টা সময়ও বাকি নেই। নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাওয়ায় নেই প্রচারের হিড়িকও। হাতে সহজ পাঠ, এক প্রকার বিশ্রামের ভঙ্গিমায় মাঝের এই একটা দিন কাটাচ্ছেন সৌগত বাবু। উল্টে পাল্টে দেখছেন বইয়ের পাতাগুলি। হেথা ওটা ডাঙা জাগিয়ে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা পাতা। দাদা, আপনি কালকেই ভোট আর আপনি খোশ মেজাজে বাড়িতে বসে সহজ পাঠ পড়ছেন, কি বলবেন? রবীন্দ্রনাথ পড়লে সবসময় নতুন শক্তি পাওয়া যায়। কোথাও বা ধান খেয়ে জলে আধো ডোবা, তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা। ডিঙি চড়ে আসে চাষি, কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারি গান। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। নির্বাচনে আমার যা করার আমি করেছি। প্রচার করা, কর্মী সভা করা, মানুষের কাছে যাওয়া হয়ে গেছে। এখন পুরোপুরি কর্মীদের হাতে। আজ একটা এজেন্টস মিটিং করলাম, এজেন্টরা বুথে বসবে, কর্মীরা বাইরে ক্যাম্প করবে। আমার শুধু কাজ মাঝে মাঝে ঘুরে তাদের দেখা। আপনি কি বই পড়তে ভালোবাসেন? আমি তো বই পড়ি। আজকে একটু রিল্যাক্স করছি বলে রবীন্দ্রনাথ পড়ছি, নইলে আমি মোটা মোটা বই পড়তে ভালোবাসি। এইটা কি সহজ পাঠটাকে বেছে নিলেন আপনি? সহজ পাঠ আমার একটা চেনা ছেলে, সে একটা ছোট এডিশন করেছে, খুব পকেটে নিয়ে যাওয়া যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে ওঠে ঠেকে ঠেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন জামবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, মধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া তলে ধারা করতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। আপনার ভোটারদের কি বলবেন যারা আগামীকাল ভোট দিতে যাবে? রবীন্দ্রনাথ পড়ুন, তাহলে সবার মাথা ঠান্ডা থাকবে আর শান্ত মনে ভোট দিতে চান। আমি অবশ্য নিজের জন্য ভোট চাই, কিন্তু আমি তার চেয়েও বেশি চাই যে শান্তিপূর্ণ ভোট হোক, লোকে তাদের মতামত শান্তির সাথে দিন। আগামীকাল দমদম লোকসভা কেন্দ্রে 3 হেভিওয়েট প্রার্থীর লড়াই। সৌগত, সুজন না শিলভদ্র, কার ওপর আস্থা রাখবে জনতা জনার্দন তা বোঝা যাবে 4 জুন। তবে নির্বাচনের আগে তৃণমূল প্রার্থীর এখনো খোশ মেজাজ বলছে 2024-এর লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। চন্দন সেনগুপ্ত, সপ্তনাবিক নিউজ, দমদম। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপ্তনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।